মর্নিং এভরিওয়ান। পজিটিভ মর্নিং কেন বললাম যে তোমরা বুঝতেই পারছো যে এখন সকালবেলা উঠেই আমরা আগে সানরাইজ দেখতে এলাম, আর কি দারুণ সানরাইজ হয়েছে। মানে ক্লিপিংস নিয়েছি, অতটাও ভালো আসেনি যতটা আমি নিজের চোখে দেখেছি। মানে সমুদ্র আর সূর্য পুরো একসাথে ছিল, আস্তে আস্তে ওপরে উঠছে, তারপর আসছে সমুদ্র। মানে দারুণ। এরকম সকাল যদি রোজ রোজ হয় তাহলে আর কিছু বলার থাকে না। তো মানে সকালবেলা উঠেই আমরা বিচে চলে এসেছি, আর আমার মুখ চুখ দেখে একদম যেও না মুখ চোখের ওপর, কারণ কি সকাল থেকে একদমই এখন অবধি ফ্রেশ হইনি, মানে শুধু ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আর সানরাইজের কিছু কিছু ভালো ফটো তো নিয়েছি, ওইগুলো পরে শেয়ার করে দেবো। মানে যখন আমার হাতে আসবে আমি তখন শেয়ার করে দেবো, যখন বাবা টাইম পাবে তখন আমাকে শেয়ার করবে, এই হচ্ছে ব্যাপার। আর এখন আমি দেখতে পাচ্ছি যে সব বোটগুলো আসছে মাছ নিয়ে, দেখি যদি মাছ দেখতে পারি কিনা। দেখা যাবে মাছ? হ্যাঁ, দেখি যদি দেখতে পাই তো ক্লিপিংস নিয়ে অ্যাড করে দেবো। মানে এখন আমি দেখতে পাচ্ছি ওইদিকে পুরো লাইন দিয়ে সব বোটগুলো আসছে এইদিকে। মানে কালকে রাত্রিরে দেখেছিলাম সব যাচ্ছিল, রাত্রিরে না, মানে যখন আমরা স্নান করতে নেমেছিলাম তখন সব জাল ফেলতে যাচ্ছিল, আর এখন সব এসে মানে তোমার কি বলবো, সব মাছ নিয়ে এসে। দেখি যদি দেখা যায় তাহলে ক্লিপিংসগুলোটাকে নিয়ে নেবো। আর সত্যি খুবই দারুণ লাগছে, এইদিকে সূর্য এইদিকে সমুদ্র, মানে কি আর বলবো, এরকম নেচার আর কোনো কথা হবে না। মানে জাস্ট দারুণ লাগছে দেখতে। আর মানে কি বলবো, আমার কাছে কোনো ওয়ার্ড নেই কিছু এক্সপ্লেন করার। মানে কিছু কিছু জিনিস থাকে না, সব কিছু এক্সপ্লেন করাটা যায় না, তো সেটাই হচ্ছে ব্যাপার। হয়তো ওখানে আমার পার্সোনাল ফটোগ্রাফার রেডি আছে সবসময় আমার ফটো তোলার জন্য। তো মানে একটুখানি এনজয় করি ওয়েদারটা, তোমরাও এনজয় করো ওয়েদারটাকে থ্রু ক্লিপিংস। আর যখন এখানে আসবে তখন তো এমনি এনজয় করবেই, বাট তাও টেম্পোরারি এনজয় করো থ্রু ক্লিপিংস। আর কালকে রাত্রিরে মানে যা ঘুম দিয়েছে, আমি ভেবেছিলাম ব্লগটা এন্ড করে হোটেলে গিয়ে ডিনার করে এডিটিংয়ে বসবো। এডিটিং তো দূরের কথা, আমি ফোনটাকে হাতও অবধি দিইনি, মানে গিয়েই শুয়ে পড়েছি। আর কালকে আমার মা যা করেছে সে বলার নেই, মানে মনে হয় মাকে ভূতে ধরেছিল, মানে সেটা আর বলার নেই আমার মা কালকে কি করেছিল। তো এখন আমরা কিছুক্ষণ এখানে বসবো, বসে তারপর রুমে চলে যাব। তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার পর, যদিও ব্রেকফাস্টে এখনো অনেক দেরি আছে, সবে এখন 6টা বাজে। তাও তোমাদের সাথে ব্রেকফাস্ট করার পর দেখা হবে, কারণ কি আমি যদি সবসময় ক্যামেরা হাতে নিয়ে যদি এরকম করতে থাকি তাহলে আমিও প্রপার এনজয় করতে পারবো না নেচারটাকে। আর এটা আজকের দিনটা লাস্ট দিন, কালকে আমরা চলেই যাবো, আবার জানি না কবে এরকম নেচার দেখতে পারবো। যবে আবার এখানে আসবো অবভিয়াসলি আসবো, এখন কবে আসবো সেটা তো আমি জানি না। তো তাই একটুখানি নেচারটাকে এনজয় করে নিই, আর তোমরা থ্রু ক্লিপিংস এনজয় করো। তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার পর ওই 10:30 11টা নাগাদ।
ফাইনালি আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে চলে এসেছি। আর সাথে সাথে যেটা পরে জলে নামবো সেই ড্রেসটাও পরে নিয়েছি, আর কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা জলে নামবো। তো এবার তোমাদের সাথে দেখা ঠিক লাঞ্চের পরই হচ্ছে, কারণ এটাই আমি বলে যাচ্ছি, এরপর হচ্ছে ওর পর হচ্ছে, কিন্তু কি করব, মানে একটু এনজয়ও তো করতে হবে, কারণ কি সব সময় ফোনে ক্যামেরা নিয়ে দেখাবো তাহলে আমি বা কতটা ঘুরতে পারবো। তো যাই হোক, তো এখন আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর এসে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার জলে নামবো। তো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। A very good evening everyone. আমরা লাঞ্চ করে একটুখানি ছোট্টখাটো ঘুমও দিয়ে দিলাম, মানে লাঞ্চ করে একটুখানি কেনাকাটা বাকি ছিল সেটাও করে নিলাম, নিয়ে এসে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। মানে বেশিক্ষণ না, কিছুক্ষণ একটুখানি জাস্ট ঘুমিয়ে নিলাম। আর আমার স্কিন কি বাজে হয়ে গেছে, মানে জানি না, আজকে এই চান করার পর এই দুটো জায়গা, স্পেশালি এই দুটো জায়গা ভীষণ মানে জ্বলন টাইপের মেহসুস হচ্ছিল। তো তারপর কিছুক্ষণ আগে হোটেল থেকে বললাম যে কি দাঁড়াও, তো কিছুক্ষণ আগে হোটেলে বললাম যে কি একটুখানি আইস কিউবস পাঠিয়ে দিতে, তো আইস কিউব নিয়ে পুরো মুখটাতে রাব করলাম। এখন একটুখানি জ্বলনটা কমেছে, মানে ভীষণই জ্বলন লাগছিল, আর ভীষণ কালোও লাগছে। আমার জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাবে, বাট নিজেকে দেখছি মানে ভীষণ পুরো কালো হয়ে গেছি। সামনে পুজো, কোথায় স্কিন কেয়ার করবো কি না করবো, উল্টিয়ে আরও কালো হয়ে যাচ্ছি। মানে ভীষণ, মানে এবার ঘষা মাজা ভালোভাবে করতে হবে, না তো পুজোর সময় এগুলো থেকেই যাবে। তো করতে দেখি কি হয়। আর জানি না বুঝতে পারছো কি না তোমরা, হালকা হালকা একটু ফোলা আছে এই দুটো সাইড। মানে আমি যখন প্রথম দেখেছিলাম, মানে মুখ ধুয়ে দেখছি যে কি এই দুটো জায়গা ভীষণ ফুলে গেছে। তো তারপর কি হলো যে কি, আর তারপর কিছুক্ষণ পর দেখছি ভীষণ জ্বলানো হচ্ছে, মানে যে স্যান্ডটা মানে এমন হয়েছে পুরো ঘেঁষে গেছিলাম, এমন ঢেউ এসছে মানে পুরো উল্টিয়ে গেছিলাম, আর মুখটা পুরো ঘেঁষে গেছিলো, তাই এই দুটো জায়গা ভীষণ জ্বলন হচ্ছিল। তো তারপর আইস কিউবস দিয়ে পুরো মুখটাকে ভালোভাবে রব করলাম, এখন একটুখানি ভালো লাগছে। তো ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে বসলাম, বেশ ভালো হাওয়া দিচ্ছে, আর রোদ্দুরটা পড়লেই তারপর যাব বিচের সাইডে, দেখি কতটা কি ঘোরা যায়। আজকে আর ইচ্ছা করছে না এদিক ওদিক ঘুরতে, কারণ কি সকালবেলায় সব কেনাকাটা হয়ে গেছে, আর সেরকম কিছু কেনাকাটার নেইও। তাও যেমন খাজা নাকি খাজা, আর আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে, তো সেই ব্যাগটা নেব, বাস এইটুকুনি, আর কিছু না। তো এবার তোমাদের সাথে ঠিক কিছুক্ষণ পর দেখা হচ্ছে যখন আমরা বিচে যাচ্ছি, তো তোমরাও থাকো আমার সাথে। তো ফাইনালি আমরা বিচ সাইডে চলে এসেছি, এখন এখানে খাবো ভুট্টা। তো ভুট্টাটা খেয়ে দেখিয়ে, কালকেও খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আর আমার সবসময় এরকম বয়েলড ভুট্টাই ভাল লাগে, ওই জ্বালা হওয়া ভুট্টা একদমই ভাল লাগে না। তো এখন ওরা বানাচ্ছে, আর তোমাকে পুরো গরম গরম বানিয়েও দেবে। তো এখন আমরা ভুট্টা খাবো, তারপর দেখা হচ্ছে, তারপর পুরো প্রপার মেন মার্কেটে যাবো। দারুণ লাগছে খেতে, আর এই জিনিসটা প্রথমবারই পেলাম, মানে এতবার এসে পুরীতে কোনোদিনও দেখিনি এই জিনিসটা। সবসময় দেখতাম ওই জ্বালানো ভুট্টা বিক্রি করছে, কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম এরকম পুরো প্রপার বয়েল করে দিচ্ছে, তার ওপর লঙ্কা, লেবু, বিট নুন মাখিয়ে দিয়েছে, আরও টেস্টি লাগছে, মানে মিষ্টি, খট্টা, তিখা, সল্টি সব লাগছে, আর দারুণ লাগছে খেতে। তো আমি ফটাফট খেয়ে নিই ঠান্ডা হওয়ার আগে। ভুট্টাকে আমরা বিচের মধ্যে এসেছি, মানে আর এখানে একটা খুবই সুন্দর আর্ট দেখলাম, স্যান্ড আর্ট, ক্লিপিংস নিয়ে নিয়েছি, খুব শেয়ার করে দেবো অবশ্যই। তো এখন আমরা যাচ্ছি মেন মার্কেটের দিকে।
गर्मा गर्म मिर्ची के पकोड़े, किसके मुंह में पानी आ रहा है, जल्दी से खा लो। তো মেইন মার্কেটে ঢুকেই একটা জায়গা দেখলাম গরমা গরম মির্চি কে পকোড়ে বানাচ্ছে, তো আর লোভ সামলাতে পারলাম না, তো গরমা গরম মির্চি কে পকোড়ে খেলাম আর তার সাথে তিখি চাটনি, বেশ দারুণ বানিয়েছিল। তো এখান থেকে মির্চি কে পকোড়ে নিয়েছি, তো দারুণ বানিয়েছিল। তো এখন আমরা ফাইনালি মেন এন্ট্রেন্সে ঢুকছি, মানে মেন মার্কেটে ঢুকছি। ঢুকে গেছি, আজকে মনে হয় শুধু খেয়েই যাবো, কারণ কি আর কেনাকাটার মতো কিছু নেই, আজকে শুধু খাবো আর কিছু না। আর এইমাত্র ফুচকা খেলাম, ফুচকা খেয়ে এখন খাবো মাছ ভাজা, পমফ্লেট ফ্রাই। কালকেও খুঁজেছিলাম, ভালো পাইনি, বাট আজকে দেখছিলাম বেশ ভালো হয়েছে, তো এখন সেটা খাবো। আর জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভেজে রাখছে না, তুমি যখনই আসবে তখনই পুরো ভেজে দেবে গরমা গরম, মানে তখন তোমার সামনে পুরো ম্যারিনেট করে ভেজে দেবে, আগে থেকে ভেজে রাখছে না। তো জায়গাটা সত্যি খুব পরিষ্কার, তোমরা পারলে এসে খেয়ে নিতে পারো। তো এটা হচ্ছে সেই মাছ ভাজার দোকানটা। কোন হোটেলটার অপোজিট এটা? আর এটা হচ্ছে পুরো হোটেল সিগালের উল্টো দিকে। তো তোমরাই দেখে না, পুরো ফ্রেশ ভাবে বানিয়ে দিচ্ছে। আর জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদেরকে মাছগুলোও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ক্র্যাব, এটা হচ্ছে ভেটকি, ভোলা ভেটকি। আমি অত মাছের ব্যাপারে জানি না, তাও দেখে নাও তোমরা, এটা কোনো সামুদ্রিক মাছ হবে। এইগুলো হচ্ছে পমফ্লেট। আর এটা হচ্ছে হোটেল সিগল, হোটেল সিগলের হচ্ছে এইখানটার। আর জায়গাটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের জায়গাটাও দেখিয়ে দিচ্ছে, এই দেখো, মানে কোনো নোংরা নেই, আর মাছগুলো বেশ ফ্রেশ আছে, তো তোমরা পারলে এখানে এসে খেতে পারো। তো এখানে আমার মাছ ভাজা এসে গেছে, এটা হচ্ছে পমফ্লেট ফ্রাই। তো আমি এখন টেস্ট করে দেখব। প্রচণ্ড গরম আর মাছটা ভীষণই সফট, ফ্রেশ বোঝাই যাচ্ছে। দারুণ খেতে। এই দেখো, খুবই সফট। তো এটাকে আমি এবার এনজয় করি ঠান্ডা হওয়ার আগে। তো আমার মাছ ভাজা খাওয়া হয়ে গেছে, আর মাছ ভাজাটা ভীষণই ভালো ছিল, সফট ছিল, মাছগুলো দারুণ ছিল। তো এখন একটা জায়গায় বসেছি যেখানে বসে পাপড়ি চাট খাবো। আর হাইলি রেকমেন্ড করবো, যদি তোমরা আসো তো একবার এখানে পাপড়ি চাট আর এই মাছ ভাজাটা খেতে পারো। সত্যি খুব পরিষ্কার ছিল মাছ ভাজাটা, আর মাছগুলো ভীষণই সফট ছিল, তোমার সামনেই পুরো কেটে পরিষ্কার করে তোমার সামনেই পুরো ভেজে দেবে। তো মানে আগের থেকে বানিয়ে রাখার মতো না কিছু না, সত্যি খুব ভালো। তো ফাইনালি আমরা এখন
বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, আবার পরে আসবো, মানে নেক্সট টাইম যখন ভুবনেশ্বর আসবো তখন আসবো আবার, অবশ্যই আসবো আবার পুরীতে। মোস্ট প্রবাবলি নভেম্বরেই আমরা আবার আসবো, পুজো, কালী পুজো, ভাইফোঁটার পরই। তো আপাতত এখন বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ কি বিচে 8টার পর আর কাউকে বসতে দেয় না। হ্যাঁ, লোকাল মার্কেট এগুলো সব খোলা থাকে, কিন্তু বিচে 8টার পর আর কাউকে অ্যালাউ করে না, সব দোকানপাটও সব বন্ধ হয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বারে ওই খাজা কিনতে, ওইগুলো কিনে তারপর হোটেলে একবারে ব্যাক করবো। ফাইনালি আমরা রুমের মধ্যে চলে এসেছি, এসেই পুরো শুয়ে পড়েছি, পুরো ডেড টায়ার্ড। মানে 2 দিন যা হেঁটেছি, এরকম যদি আমি রোজ হাঁটি তাহলে আমি নিঘাত পাতলা হয়ে যাব। তো আর আমাদের ট্রিপও ব্যাস হয়ে গেল, কালকেই ভুবনেশ্বর ব্যাক করব, তারপর কলকাতা, আবার নভেম্বরেই আসবো পুরো ভাইফোঁটার পর। তো আর বেশি কথা বলে ব্লগটাকে বাড়াবো না, অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আর এই ব্লগে কথার থেকে বেশি একটু স্লোমো, একটু মিউজিকের মধ্যেই থাকবে, কারণ কি আমি চেষ্টা করেছি কথা বলার থেকে বেশি সিনারিগুলোকে ক্যাপচার করা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কথা তো আমি সবসময় বলতেই থাকি, আর এই দুটো ব্লগে তোমরা একটুখানি সিনারি এইগুলোই বেশি দেখবে, কারণ আর পুরীতে সবাই বেশি সিনারি এইগুলোই বেশি পছন্দ করে, তো তাই সিনারিগুলোই বেশি ক্যাপচার করেছি, আমার কথাগুলো একটু কম আছে এর মধ্যে। তো যাই হোক, আশা করি তোমাদের পুরী ব্লগগুলো পছন্দ হবে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এই পুরী ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। Till then, take care, bye bye, see you in the next vlog.